এখন কিন্তু অন্তর্বর্তী সরকার কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে। সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট, সেই গণভোটটা কখন হবে তা নিয়ে মতদ্বৈততা। জামাত এনসিপি বলতেছে যে এটা নির্বাচনের আগে, আর বিএনপি বলতেছে যে না, একসাথেই হবে। এই অবস্থায় কিভাবে সমাধান করবে? ঐক্যমত্য কমিশন বলতেছে যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সুতরাং তারা সব দলগুলোর মতামত নিয়ে তারা বিকল্প কয়েকটা সুপারিশ পেশ করবে সরকারের কাছে, সরকার তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এখন সেই সিদ্ধান্তে বিএনপি ক্ষুব্ধ হইতে পারে, সেই সিদ্ধান্তে জামাত এনসিপি ক্ষুব্ধ হইতে পারে। কঠিন একটা পরীক্ষার মধ্যে কিন্তু পড়ে গেল শেষ পর্যন্ত। যেটা সরকার চাইতেছিল যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সবকিছু শুরু হয়ে আসুক সরকারের কাছে, সরকার সবার উদ্দেশ্যে একটা চমৎকার একটা ভাষণ দেবে, ধন্যবাদ জানাবে, শুভেচ্ছা জানাবে, কিন্তু এখন সেটা হলো না। সেই জটটা বা মূল যেই ঝামেলাটা, সেটা কিন্তু পড়ে গেল কিন্তু সরকারের কাঁধের উপরে। সরকার সব পক্ষকে সন্তুষ্ট রেখে পারবে কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ হয়, এই কারণে যে ইতিমধ্যে এনসিপি যথেষ্ট পরিমাণ, কি কারণে যাই না, নেগেটিভ হয়ে গেছে। তারা উপদেষ্টাদের এই সেফ এক্সিট এটা সেটা বলছে, বিশ্বাস ভঙ্গ করছে, আখের গুছাচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলার মধ্য দিয়ে তারা খুবই নেগেটিভ একটা অবস্থানে চলে গেছে সরকারের ব্যাপারে। শুধুমাত্র সরকারের ব্যাপারে পজিটিভ অবস্থানে আছে এক নম্বরে বিএনপি, তারপরে আছে জামাত, কিন্তু এনসিপি একেবারে বিরাগ ভাজন হয়ে আছে। হয়তো তারা তাদের শাপলা নিয়ে যেহেতু কোনো রকম এখনো সুরাহা করতে পারছে না, সেই কারণে নিবন্ধনও পায়নি এখনো। তো ফলে কি মানে তারা অবস্থান নেবে, সরকারও কতখানি প্রায়োরিটি দেবে, হয়তো সরকারের কাছে প্রায়োরিটি পাচ্ছে না বলে তারা ক্ষুব্ধ। এখন বলা হচ্ছে যে বল এখন সরকারের কোর্টে, অথচ সরকার এতদিন রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়েছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো এখন সরকারের দিকে তাকিয়ে। এদিকে কমিশন বলছে আগামী বুধবার জুলাই সনদ স্বাক্ষর হবে, 15 অক্টোবর। জুলাই সনদের স্বাক্ষর ছাড়াও কমিশনের পক্ষ থেকে আগামী 18 থেকে 19 অক্টোবরের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পরাজয়ের সবচেয়ে বড় অর্জন। এই ঐক্য অক্ষুণ্ণ রাখা কোনো বিকল্প নেই। এছাড়া দলগুলোকে এক জায়গায় আনা সরকার এবং কমিশনের জন্য বিরাট সাফল্য বলে মনে করেন। হ্যাঁ, এটা ঠিক যে 6টা সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে। 84টা সংস্কার প্রস্তাব, তো এটা বিরাট ব্যাপার। তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি, এই কারণে ঝুলে যায়। জুলাই সনদ প্রণয়ন, সনদ বাস্তবায়নের উপায় ঠিক করতে ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে। এর পাশাপাশি কমিশন গত 11 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। গত বুধবার পর্যন্ত মোট 5 দিন দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। যাই হোক, এত আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত গণভোটটা যে কবে হবে, কখন হবে, এইটা নিয়ে এখনো মতভেদ আছে। মানে কেউ হয়তো মনে করছেন রাজনৈতিক দল যে আগেই যদি হয় তাহলে এটার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। আবার অনেকে মনে করছে যে একই দিনে হলে ওই গণভোটের গুরুত্বটা কমে যাচ্ছে। এই মতদ্বৈততা আছে। এখন এই মতদ্বৈততা ঠিক করার জন্য এখন ইউনূস সরকারের, মোট কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধের উপরেই পড়ছে। সরকার না বলে বলা যায় যে ডক্টর ইউনূসকে উপরেই পড়ছে। এখন উনাকেই সমাধান করতে হবে, বা উনাকেই এখন সবার সাথে কথা বলে ঠিক করতে হবে। এটা যদি ভালোভাবে হয় তো ভালো, আর না হলে তো এটা একটা খারাপ বার্তা হবে রাজনীতির জন্য। দর্শক।